হর হর মহাদেব, জয় মা কালী। রাশিতে উচ্চস্থ রবি, বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ এবং রাশি অধিপতি মঙ্গলের রুচক রাজযোগ। কেমন যাবে আগামী মে মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের, সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমে দেখে নেওয়া যাক কর্ম ও ব্যবসার দিকটা। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে কর্মভাবের অধিপতি হলেন শনিদেব। বর্তমানে পুরো মে মাস জুড়েই শনিদেব আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন। অর্থাৎ যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা নিজেদের জন্মস্থান থেকে দূরে কোথাও কর্মরত রয়েছেন, তাদের জন্য সময়টা খুবই শুভ। কিন্তু যারা জন্মস্থানের কাছাকাছি কোনো কর্মে যুক্ত রয়েছেন, তাদের 11ই মে পর্যন্ত কিন্তু কর্মস্থলে কিছু ঝামেলা ঝঞ্ঝাটের সম্মুখীন হতে হবে। কারণ শনির সাথে মঙ্গলও 11ই মে পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন, এবং মঙ্গল যেহেতু আপনাদের রাশি অধিপতি, তিনি শনির সাথে যুক্ত থাকার জন্য একটি বিষ যোগে আক্রান্ত থাকবেন। তাই 11ই মে পর্যন্ত আপনাদের একটু সামলে চলতে হবে। 11ই মের পর পরিস্থিতির কিন্তু অনেকটা উন্নতি ঘটবে, কারণ রাশি ও লগ্নাধিপতি মঙ্গল আপনাদের রাশিতেই অবস্থান করবেন, স্বক্ষেত্রস্থ হবেন এবং রুচক নামক রাজযোগ তিনি তৈরি করবেন। ফলে আপনারা যারা প্রশাসনিক লেভেল বা কোনো রকম বড় কোনো অফিসিয়াল পদে রয়েছেন, তাদের জন্য সময়টা খুবই অনুকূল। 12ই মের পর মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের কর্ম দিকটা কিন্তু যথেষ্ট শুভ। রাশিতে রবি বুধের বুধাদিত্য যোগও থাকবে মে মাসের 15 তারিখ পর্যন্ত। এরপর 15ই মের পর থেকে আবার বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময় যোগও তৈরি হবে। বুধ আপনাদের তৃতীয় ভাবের অধিপতি, তিনি দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, আর শুক্র আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি, তিনি তৃতীয়ভাবে অবস্থান করবেন। সুতরাং আপনাদের কমিউনিকেশন স্কিল বা নেটওয়ার্কিং স্কিলে অনেক উন্নতি ঘটবে, এবং যারা এই সমস্ত কোনো ব্যবসা বা চাকরিতে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা খুবই অনুকূল। বিশেষ করে যারা ট্রান্সপোর্ট বিভাগে কোনো রকম কর্মরত রয়েছেন বা ট্রান্সপোর্ট রিলেটেড কোনো রকম ব্যবসায় যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা খুবই শুভ। শুধু তাই নয়, 12ই মে থেকে 15ই মে এই সময়কালটি, এই 3-4 দিনের মধ্যে আপনারা কোনো সম্মান লাভ করতে পারেন বা কোনো রকম প্রশংসনীয় পদ আপনারা এই সময় পেতে পারেন। সেই যোগ কিন্তু মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে দেখা যাচ্ছে। যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদেরও আগামী মে মাসটি যথেষ্ট শুভ হতেই দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি শুক্র এপ্রিল মাসের 14 তারিখ পর্যন্ত দ্বিতীয়ভাবে অবস্থান করছেন। সুতরাং আপনাদের ব্যবসায় উন্নতি ঘটবে। বিশেষ করে যারা পৈতৃক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা বিশেষভাবে অনুকূল। এই সময় আপনারা নিজেদের পৈতৃক ব্যবসাকে আরও অগ্রগতি প্রদান করতে পারবেন। শুধু তাই নয়, 1 মে থেকে 14ই মে এই স্প্যানটাতে আপনারা যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের জন্য সময়টা বেশ শুভ। 15ই মে থেকে যখন শুক্র আপনাদের তৃতীয়ভাবে গোচর করে যাবেন, তখন আপনাদের যারা কমিউনিকেশন রিলেটেড বা নেটওয়ার্কিং রিলেটেড বা ট্রান্সপোর্ট রিলেটেড এই সমস্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা ভালো হতে শুরু করবে। এছাড়া যে সমস্ত ব্যক্তিরা ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড বা কোনো রকম বৈদেশিক মুদ্রা আয় হয় এমন কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, পুরো মে মাস জুড়েই তাদের যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আগামী মে মাসের অর্থনৈতিক দিকটা আপনাদের জন্য মোটামুটি হলেও শুভ। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশভাবে রাহু পুরো মে মাস জুড়েই অবস্থান করবেন। সুতরাং আপনাদের আয় কিন্তু বেশ ভালোই হবে, এবং মাল্টি সোর্স অফ ইনকাম থেকে আপনারা নিজেদের জন্য ইনকাম জেনারেট করতে পারবেন। কিন্তু 11ই মে পর্যন্ত শনি এবং রাশি ও লগ্নাধিপতি মঙ্গল একত্রে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন। কিছু বিচ্ছিন্ন বা কোনো আনপ্ল্যান্ড ব্যয় এই সময় হয়ে যেতে পারে, তাই সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। যখনই মঙ্গল 12ই মে থেকে আপনাদের রাশিতে ট্রানজিট করতে শুরু করবেন, তখন থেকেই আপনাদের আয় আরও বেশি হতে শুরু করবে, এবং আপনারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদেরও লাভ অনেকাংশে বৃদ্ধি পেতে শুরু করবে। দ্বিতীয়ভাবে শুক্র সক্রিয় অবস্থায় 14ই মে পর্যন্ত অবস্থানের জন্য আপনারা যে আয় করবেন, তার
কিছু অংশ সঞ্চয় করতেও পারবেন। তবে যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানের জন্য টাকা ইনভেস্ট করতে চাইছেন, সেটা শেয়ার মার্কেট হতে পারে, কোনো রকম বন্ডসে হতে পারে বা মিউচুয়াল ফান্ডে হতে পারে, তাদের কিন্তু একটু সাবধানতার সাথে ইনভেস্ট করতে হবে। কারণ পঞ্চমভাবে কেতু অবস্থান করছেন, তাই খুব পড়াশুনো করে, রিসার্চ করে বা ভালো কোনো অর্থনৈতিক পরামর্শদাতার পরামর্শ নিয়েই কিন্তু টাকাটা ইনভেস্ট করবেন, না হলে কিন্তু লোকসানের মুখ দেখতে হতে পারে। এবার আসা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, স্বাস্থ্যের দিকটাতে। দেখুন, আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে মঙ্গল, যিনি রাশি ও লগ্নাধিপতি, তিনি 11ই মে পর্যন্ত দ্বাদশভাবে শনির সাথে যুক্ত হয়ে 20 যোগে আক্রান্ত থাকবেন। সুতরাং আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তা থাকবে। কিন্তু তার উল্টো দিকে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি রবি 15ই মে পর্যন্ত আপনাদের রাশিতেই উচ্চ অবস্থায় গোচর করবেন এবং তার সাথে বুধও 15ই মে পর্যন্ত যুক্ত থাকবেন। অর্থাৎ আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলেও বড় ধরনের চিন্তার সম্মুখীন কিন্তু আপনাদের হতে হবে না। তাও 11ই মে পর্যন্ত আপনাদের সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি। বিশেষ করে হাঁটা চলার ক্ষেত্রে, গাড়ি যারা চালান বা কোনো রকম বাইক বা স্কুটার ইত্যাদি চালান, তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং মাথায় কোনো চোট আঘাত আপনাদের কিন্তু লাগতে পারে, সেদিকটা থেকেও আপনাদের সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি হবে। পুরো মে মাস জুড়েই পঞ্চমভাবে কেতু অবস্থান করবেন এবং তার ওপর রাহুর সপ্তম দৃষ্টি থাকবে। তাই পেটের কোনো সমস্যা, গ্যাস্ট্রিক আলসার, পেটের কোনো ইনফেকশন আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে। তাই বাইরের তেল মশলা জাতীয় খাবার খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখবেন, এতে আপনাদের ভালো হবে। প্রেমের দিক থেকে কিন্তু আপনাদের মোটামুটি শুভ বলা যেতে পারে, কারণ রবি, যিনি আপনাদের পঞ্চম ভাবের অধিপতি, তিনি এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতেই অবস্থান করবেন এবং প্রেমের কারক গ্রহ শুক্র 14ই মে পর্যন্ত দ্বিতীয়ভাবে স্বগৃহে অবস্থান করবেন। সুতরাং প্রেম জীবন সম্পর্কে আপনাদের মোটামুটি ভালোই বলা যেতে পারে। কিন্তু যেহেতু কেতু পঞ্চমভাবে অবস্থান করছেন, তাই কোনো তৃতীয় ব্যক্তি হট করে আপনাদের সম্পর্কের মধ্যে ঢুকে পড়তে পারেন বা কোনো অতীতের পুরনো ঝামেলা আবার নতুন করে আপনাদের মধ্যে শুরু হতে পারে, সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। আরেকটি কথা মাথায় রাখবেন, আপনাদের দ্বাদশে শনি অবস্থান করছেন এবং তার তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে কিন্তু প্রভাবিত করছে এবং দ্বিতীয়ভাবে অবস্থানকারী শুক্রের ওপরও শনি মহারাজের দৃষ্টি থাকছে। তাই নিজেদের প্রেমিক ও প্রেমিকার সাথে যখন কথা বলবেন, একটু কোমলতা অবলম্বন করবেন। কোনো রকম রূঢ় কথা একদম বলবেন না, এতে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে বা সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি হতে পারে। যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা এখনও কোনো প্রেমের সম্পর্কে জড়াননি, তাদের 15ই মের পর তাদের জীবনে নতুন কোনো অতিথি বা নতুন কোনো ভালোবাসা আসতে পারে, কারণ বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ এই সময় তৈরি হবে। আপনাদের আত্মীয় পরিজন কাউকে এমন কারোর সাথে আপনাদের আলাপ করিয়ে দিতে পারে যাদেরকে আপনাদের ভালো লাগতে পারে এবং তাদের সাথে আপনাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। এবার আসা যাক বিবাহের দিকটাতে। দেখুন, আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি শুক্র 14ই মে পর্যন্ত স্বগৃহে বৃষ রাশিতে অবস্থান করবেন। সুতরাং বিবাহের দিকটা যথেষ্ট শুভ। কিন্তু শনির তৃতীয় দৃষ্টি যেহেতু শুক্রের ওপর থাকবে, তাই আপনাদের কিন্তু একটু ধৈর্য ধরে, মান অভিমান ত্যাগ করে বা কোনো রকম মাথা গরম না করে এগোতে হবে। খুব বেশি মাথা গরম করে ফেললে এই যে এত সুন্দর একটা বিবাহ সম্পর্ক, তাতে কিন্তু তিক্ততা তৈরি হতে পারে। 12ই মে থেকে 15ই মে এই 4টে দিন আপনাদের রাশির ওপর রবি ও মঙ্গল একত্রে অবস্থান করবেন, অর্থাৎ অঙ্গারক যোগ তৈরি হবে। এই 4 দিন কিন্তু আপনাদের টেম্পারামেন্ট আপনাদের হাতে থাকবে না। যদিও মঙ্গল এখানে সক্রিয় হয়ে রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করবেন, কিন্তু রবি মঙ্গল এই দুটি অবস্থান একত্রে অঙ্গারক দোষও তৈরি করবে। খুব বেশি মেজাজ হারিয়ে ফেলার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, যার প্রভাব আপনাদের বিবাহিত জীবনে পড়তে পারে, কারণ রবি ও মঙ্গলের সপ্তম দৃষ্টি আবার আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে। তাই এই 4টে দিন নিজেদের মেজাজকে একদম হারাবেন না, কোনো রকম ভুলভাল সিদ্ধান্ত বা ডিসিশন একদম নেবেন না। এছাড়া আপনাদের বিবাহিত জীবন
মোটামুটি শুভ। 15ই মের পর বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হবে। তখন আপনারা আপনাদের আত্মীয় স্বজনের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন বা কোনো রকম পরিবারে মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য একত্রিত হয়ে একটি সুন্দর সময় অতিবাহিত করতে পারেন। অর্থাৎ ওই 4টে দিন বাদে আপনারা যদি নিজেদের বিবাহিত জীবন যথেষ্ট ভালোভাবেই উপভোগ করবেন। পারিবারিক জীবনের কথা বললে আগামী মে মাসটি কিন্তু আপনাদের জন্য বেশ শুভ। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের ওপর কোনো রকম নেগেটিভ গ্রহের ইম্প্যাক্ট থাকছে না। তার ওপর দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র 14ই মে পর্যন্ত দ্বিতীয়ভাবেই অবস্থান করছে। আবার 15ই মের পর পঞ্চম ভাবের অধিপতি রবি আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করতে শুরু করবেন এবং দ্বিতীয় ও তৃতীয় ভাবের অধিপতি বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ 15ই মে থেকে শুরু হবে। সুতরাং অল ওভার আমরা যদি দেখি তাহলে কিন্তু পারিবারিক জীবন আপনাদের যথেষ্ট শুভই বলা যেতে পারে। 14ই মের মধ্যে শুক্র যেহেতু স্বগৃহে অবস্থান করবেন, এই সময় পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারে গেট টুগেদার বা বড় কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ আপনারা করতে পারেন। শুধু তাই নয়, চতুর্থভাবে কোনো রকম ক্রূর গ্রহের দৃষ্টি না থাকার জন্য এবং দ্বিতীয়ভাবে শুক্র স্বগৃহে থাকার জন্য এবং বৃহস্পতি তৃতীয়ভাবে থাকার জন্য আপনারা আপনাদের পরিবারের জন্য কোনো রকম বড় সম্পত্তি ক্রয় করতে পারেন, যা আপনাদের পরিবারে মান সম্মান এবং লাক্সারিয়াস স্ট্যাটাস আরও বেশি বৃদ্ধি করতে পারে। আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। তারা আপনাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে হেল্প প্রদান করবেন। তবে 11ই মে পর্যন্ত আপনাদের দশম ভাবের অধিপতি শনি যেহেতু দ্বাদশভাবে মঙ্গলের সাথে যুক্ত হয়ে বিষ যোগে আক্রান্ত থাকবেন, তাই আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু একটু নজর দিতে হবে। যদি আপনাদের পিতার কোনো রকম হাইপার টেনশন, প্রেশারের কোনো প্রবলেম, আর্থারাইটিস, স্পন্ডালাইসিস, চোখের কোনো প্রবলেম, দাঁতের কোনো সমস্যা ইত্যাদি থেকে থাকে, তাহলে খুব যত্ন সহকারে সেগুলিকে লক্ষ্য রাখতে হবে। কারণ 11ই মে পর্যন্ত তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যাদের ভাই বোন রয়েছে তাদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং যাদের দাদা বা দিদি রয়েছেন তাদের তরফ থেকে আপনারা কিন্তু অনেক রকম হেল্প পেতে পারেন। সেটা অর্থনৈতিক হতে পারে, মানসিক হতে পারে, সামাজিক হতে পারে। কোনো রকম হেল্প আপনারা কিন্তু আপনাদের বড় দাদা বা দিদির কাছ থেকে অবশ্যই পাবেন। একাদশভাবে রাহুর অবস্থানের জন্য বন্ধুবান্ধবদের তরফ থেকেও আপনারা বিভিন্ন রকম হেল্প আশা করতে পারেন। তারা আপনাদের সবসময় পাশে থাকবে এবং আপনাদের সমস্ত কাজে সহায়তা প্রদান করবে। প্রতিকার স্বরূপ আপনারা প্রতিদিন আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করবেন। সকালবেলা স্নান সেরে তামার পাত্রে গঙ্গাজল ও লাল ফুল সহকারে সূর্য নমস্কার করবেন। রাশি অধিপতি মঙ্গল দেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন পাঠ করবেন এবং প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে পুজো দেবেন। আশা করছি আগামী মে মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।